फिर जिंदा हूँ बेदार अगर मौत बदले फिर जिंदा हूँ बेदार अगर मौत बदले जो बंदे को अता करते हैं चश्मे निगरानों ये बंदे को अता करते हैं चश्मे निगरानों अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अदा मुजाहिद की अदा मुल्ला की अदा मुजाहिद की अदा परवाज़ है दोनों कौसियत फ़ज़ा में परवाज़ है दोनों कौसियत फ़ज़ा में कर गस के जहाँ और है शाही के जहाँ कर गस के जहाँ और है शाही के जहाँ अल्हम्दुलिल्लाह इत्तेफाकुत तलाबा संगठনের উদ্যোগে দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা ও সামনে উপবিষ্ট বুড়া বাবারা যুবক ভাইয়েরা বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতি বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাগানটা এত দামি যে এই জান্নাতি বাগানে যারা আসবে আর যারা বসবে বলনে ওয়ালা আর শুননে ওয়ালা প্রত্যেকের যদি ইখলাস যদি ঠিক থাকে আল্লাহর পয়গম্বর বলেন এই জান্নাতের বাগানের ভিতরে যারা আসে প্রত্যেকের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই একটা বছর পর আবার এমন এক মাহফিলের আয়োজন করতে পারছি এবং আসতে পারছি বসতে পারছি এর জন্য খুশি না বেজা? খুশি। কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يقعد قوم يذكرون الله যেই জায়গার মধ্যে কোন যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা নাযিল করেন। সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালায়েকা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজলিসের মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয় ওই মজলিস চতুর্কানি দিয়া রহমতের ফেরেশতা এসে বেষ্টনী দিয়া রাখে। সুবহানাল্লাহ। চতুর্কানি দিয়া রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেন অমুক জায়গায় যাও এদের নিরাপত্তার ব্যবস্থার জন্য। রাজনীতির সমাবেশ হইলে ওই সমাবেশের চতুর্কানি দিয়া বিভিন্ন সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে সমস্ত বাহিনী ওই ওই প্যান্ডেলের ভিতরে চতুর্কানি দিয়া বেষ্টনী দিয়া রাখে যাতে বিভিন্ন যত রকমের বালা মুসিবত আছে যত দুর্ঘটনা আছে এগুলো ফেরানোর জন্য চতুর্কানি দিয়া বাহিনী দিয়া বেষ্টনী করা থাকে যাতে এদের উপর কোনো আচানক ভাবে হঠাৎ ভাবে কোনো যাতে আক্রমণ না আসে। আল্লাহ তাআলা বলেন এই আমার আলোচনা শুনবে আমার রাসূলের আলোচনা শুনবে এমন এক মজলিসের মাঝে এই মুসলমান এই ইমানদার বান্দারা যখন আয়েশা বসবে ইল্লা আফতাতুহুমুল মালায়েকা আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়া যেই বান্দাকে ওই মাহফিলে ওই আয়োজনের ভিতরে বসা থাকবে আমি আল্লাহ ওদের নিরাপত্তার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই। সুবহানাল্লাহ। আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দেন বেষ্টনী দেওয়ার জন্য নিরাপত্তার জন্য।
এই মসজিদটা দামি না বেদামি? এই মসজিদটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি মসজিদে। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে একখানা আয়াত পড়ছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসেবে দুনিয়াতে মানি নাই, দুনিয়াতে কোনো মাখলুকাতকে মানি নাই, দুনিয়াতে কোনো ব্যক্তিকে মানি নাই, একমাত্র রব হিসেবে আল্লাহকে মানছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় বলে আমার রব একমাত্র আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, একমাত্র ইবাদতের উপযুক্ত কেউ আল্লাহ ছাড়া। ইবাদতের কোনো মালিক আছে? আল্লাহ ছাড়া কোনো ইবাদতের মালিক নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি বলে আমার রব একমাত্র বলে আল্লাহ। শুধু আমরা এখন বলি নাই, রূহের জগতে যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইয়া পাঠিয়েছে, ওই দিন আল্লাহ তাআলা বলেছিল ক্বালু ইয়া আলাস্তু বিরাব্বিকুম, হে মানুষেরা আমি কি তোমাদের প্রভু নই, আমি তোমাদের কি রব নই? ওই দিন আমাদের প্রত্যেক রূহ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়ে আছে, ক্বালু বালা, হে আল্লাহ আমাদের রব হলেন আমি আল্লাহ, আপনি আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো আমাদের রব নাই, আমাদের আর কোনো মালিক নাই, আমাদের রব একমাত্র হলো আল্লাহ, আমাদের ইবাদতের উপযুক্ত একমাত্র মালিক হলো আল্লাহ, দুনিয়াতে কোনো মাখলুকের ইবাদত করো না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হে উম্মতের দল, তোমরা শুনে রাখো, দুনিয়াতে কোনো মাখলুকের ইবাদত করিও না, তোমার মা বাবার ইবাদত করিও না, তোমাদের লিডারের ইবাদত করিও না, তোমাদের কোনো দুনিয়াতে কোনো প্রভু বানাইও না। একমাত্র যদি প্রভু বানাইতে হয়, একমাত্র যদি আল্লাহ রব হিসেবে যদি মানতে হয়, আল্লাহ বলেন ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়াতে যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা বলেন যদি ওই ব্যক্তিরা রব কাকে বলেন। এখন পরিচয় হলো রব কাকে বলে। আমাদের যে রব, আমাদের রব হলো আল্লাহ, এবং রব তাকে বলা হয়, ওই সত্তাকে বলা হয় যে ব্যক্তির বান্দাদের বিনা চাওয়ায় বিনা দরখাস্ত সমস্ত প্রয়োজন পূরণ করে দেওয়ার নাম হলো আল্লাহ। আমার আপনার আশা সব কিছু পূরণ করে কে? আল্লাহ ছাড়া অন্য কেউ আসেনি। আমাদের একমাত্র সব কিছু আশা ভরসা, আমার হায়াতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক হলো আল্লাহ। আর ওই রবকে যদি রব হিসেবে যদি মানতে পারি, আল্লাহ তাআলা এই কথাটাই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি রব বলে দুনিয়াতে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় এই হায়াত নামে দৌলত পাওয়ার পর তারা বলছে যে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন রব হিসেবে আল্লাহকে, আল্লাহর উপর ঈমান আনছে, এক আল্লাহর উপর ঈমান আনছে, আর কোনো দ্বিতীয় কোনো মাবুদ মানে নাই, দ্বিতীয় কোনো মাবুদের ইবাদত করে নাই, একমাত্র আমাকে রব হিসেবে মানছে। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন ইহার উপর অটল অবিচল রয়েছে, ইহার উপর যে অটল অবিচল রয়েছে, দুইটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,